বিশাল আয়োজন আজকে। এখানে আছে হচ্ছে শাক, শাক সেদ্ধ, আর এটা হচ্ছে পাঁচ মিশালি শাক। ঠিক আছে, এখানে শুধু এক প্রকার শাক না, এখানে প্রায় 4-5 রকমের শাক আছে। আর এটা চিংড়ি শুটকি দিয়ে রান্না করা হয়েছে। এই যে দেখেন, এগুলো চিংড়ি শুটকি। ওকে, সেকেন্ড যে আইটেমটা, এখন তো শীতকাল আসতেছে, তো শীতকালীন যে শাকসবজি, শীতকালীন শাকসবজি মিক্স করে রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমরা চাকমারা শীত আসার সাথে সাথেই মূলত শীতকালীন যে শাকসবজিগুলো, যেগুলো এইভাবে মানে রান্না করে খেয়ে থাকি মিক্স ভেজিটেবল হিসেবে। তো এখানে কি কি আছে দেখেন, এখানে টমেটো দেখতে পাচ্ছি, টমেটো আছে। এই যে দেখেন, এখানে মূলা আছে, তারপর সিম আছে, আমরা এগুলো শীতকালীন সিম বলে থাকি আর কি। তারপর এখানে আছে তারা, আর আছে বেগুন, আর চিংড়ি শুটকি, আর আছে হচ্ছে আলু। এই যে এটা কিন্তু খুবই মজাদার হবে খেতে। আমরা শীতকাল আসলেই এই ধরনের মিক্স ভেজিটেবল খাওয়া শুরু করি। এরপরের আইটেম এটা মরিচ ভর্তা। এই মরিচ ভর্তাটা আমি খাবো শাকের সাথে, শাক সিদ্ধর সাথে। আর লাস্ট আইটেম এটা হলো দেশি মুরগির মাংস। আমি একটা পা নিছি আর দানার একটা অংশ। প্রথমে অবশ্যই শুরু করতে হবে শাক আর মরিচ ভর্তা দিয়ে। আমরা সব সময় যেটা খেয়ে থাকি, শাক আর মরিচ ভর্তা খুবই মজা হয় গরম গরম ভাতের সাথে। তো আমি শাক দিয়েই শুরু করি। এই যে দেখেন শাক, আর এখানে আমি মরিচ ভর্তা নেব। মরিচ ভর্তা করলে চামড়ার সাথে আপনার যদি হাড়ের কিছু অংশ থাকে, এখানে দেখেন এই যে, তো এই হাড়ের অংশগুলো ভর্তা করে খেলে, মরিচ ভর্তা বানিয়ে খেলে আর কি, খুবই মজাদার হয়। এই যে দেখেন, তো আমি মরিচ ভর্তা নিলাম, তারপরে শাক নিলাম। শাক আর মরিচ ভর্তা আলাদাভাবে কোনো রেটিং হবে না। চাকমাদের যতগুলো খাবার আইটেম আছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট হলো শাক আর মরিচ ভর্তা। নেক্সট আইটেম আমি খাবো এই গন্ধটা। এই যে দেখেন, এখানে শিম নিলাম, তারপরে বেগুন নিলাম, একটু আলু নিলাম, তারপর একটা চিংড়ি শুটকি এখানে বসিয়ে দিলাম। এই যে দেখেন, তারার একটা অংশ নিলাম, আর এই যে দেখেন, এটা হচ্ছে টমেটো। তো সবগুলো একসাথে মিক্স করে আমি খাবো। জাস্ট অসাধারণ এটা। তারা হচ্ছে আপনার একটা জঙ্গলি সবজি, সাধারণত জঙ্গলে পাওয়া যায়। আর চাকমারা এটা মাঝে মধ্যে চাষও করে থাকেন। তো গন্ধ রান্না করলে যখন আপনার তারাটা দেওয়া হয়, মানে একটা সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়ে, পুরো তরকারিটা সুঘ্রাণ করে ফেলে, মানে আলাদা একটা ফ্লেভার। এই যে দেখেন, এটাই হচ্ছে তারা। ঠিক আছে, এটা তারা জঙ্গলে পাওয়া যায়। তো এটা নিয়ে আমাদের অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আমি আলাদা করে আরও ভিডিও করব। তো আমি আরেকটু খাবো এই জিনিসটা, আমার অনেক ভালো লাগলো। দারুণ। এখন কি খাচ্ছি দেখেন, দেশি মুরগির পা। আমরা যখন মুরগির পা দেখাই, সাধারণত অনেকে কমেন্ট করে থাকেন যে মুরগির পাগুলো মানে চামড়াগুলো ভালোভাবে শিলা হয় নাই। তো বিষয়টা এমন না। এই মুরগির পাগুলো কীভাবে পরিষ্কার করতে হয়, এগুলো আমরা আগুনে জ্বলছে নেই। ঠিক আছে, উপরের চামড়াটা একদম সুন্দর করে উঠে আছে, তারপরে পুরো অংশটাই কিন্তু আপনি এভাবে চিবিয়ে খেতে পারবেন। এই কটা আইটেমের মধ্যে আপনাদের কোন আইটেমটা সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কখনো এভাবে মরিচ ভর্তা করে খেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন।